নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইউফুনা বিন নাযরি। দর্শক, আমরা আজকে জানবো যে নজর অর্থাৎ মান্নত এই সম্পর্কে। আমরা অনেক সময় অনেকভাবে মান্নত করে থাকি, যে সমস্ত মান্নতগুলো করা শিরিকের পর্যায়ে পৌঁছে যায় বা গুনাহ বা হারাম এরকম হয়ে যায়। এই সমস্ত মান্নতগুলা করা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন। আসেন আমরা সর্বপ্রথম জেনে নিই যে মান্নত আরবি ভাষায় বলা হয় নজর। মান্নতকে আরবি ভাষায় কী বলা হয়? নজর। উর্দু এবং ফার্সি ভাষায় মান্নতকে মান্নতি বলে, আমরা বাংলা ভাষায় যেটাকে মানতে বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মান্নত করতে নিষেধ করেছেন। হালাল কাজের ভিতরে কয়েকটি কাজ আছে, যেরকম তালাক দেওয়া হালাল কাজ, কিন্তু এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। ভিক্ষা করা সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন। এমনিভাবে মান্নত এটাও হালাল করাটা জায়েজ আছে, করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, কিন্তু এটা করাটা নিষেধ করেছেন। কেউ করলে যে গুনাহ হবে এরকম না, কিন্তু এটাকে করা নিষেধ, অপছন্দ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন যে ইউফুনা বিন নাযরি, যে সাহাবী কিরামদের ক্ষেত্রে বলেছেন যে তারা যখন কোনো কাজ করার প্রতিজ্ঞা করত, নিয়ত করত, মান্নত করত, তখন তারা ওটা পুরো করে দিত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা কিরামদের ক্ষেত্রে করেছেন। তো বোঝা গেল যে সাহাবা কিরামরা মান্নত করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন। বারবার বলতেছি কথাটা, মান্নত করাতে নিষেধ করেছেন। কেননা মান্নত করার দ্বারা যে আমাদের তুকদের নসিব বা বালা মুসিবত দূর হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এরকম কোনো বিষয় নয়। বালা মুসিবত দূর হয়ে যায় দান সদকা করলে, দোয়া করলে। এই সমস্ত ব্যাপারে এই দুই ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক রিওয়ায়াত আছে। দান সদকা এবং দোয়ার দ্বারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করেছেন এনেছেন। কিন্তু মান্নতের দ্বারা, মান্নত জিনিসটা হচ্ছে কীরকম, যে আমরা দুনিয়াতে কাউকে বললাম যে এই তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমাকে এত টাকা দিব, যদি করে দাও, একদম টাকা ঠেকাইছি, তুই যদি দাস তাহলে দিব, না হলে দেবে না। আল্লাহ, এটা আমরা আল্লাহর সাথে এরকমটাই করতেছি। চিন্তা করে দেখুন যে আল্লাহ যদি আমার এই কাজটা পুরো হয়ে যায় তাহলে দিব, না হলে দেবে না। আল্লাহ কি আমাদের ধন সম্পদ চাওয়ার জন্য বেকুল হয়ে গেছেন? আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলতের অভাব হয়ে গেছে না? তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে করতে নিষেধ করেছেন। আসেন, যদি কেউ আমরা মান্নত করে ফেলি তাহলে কি করতে হবে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি কেউ মান্নত করে ফেলে তাহলে তার মান্নতকে পুরা করে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। শরীয়তের ভাষায় মান্নত বলা হয়, কথাটা বলিনি শুরুতে, শরীয়তের ভাষায় মান্নত বলা হয় যে কোনো কাজকে আপনি আপনার উপরে, কোনো নেক কাজকে আপনি আপনার উপরে ওয়াজিব করে নেওয়াকে মান্নত বলা হয়। নামাজ 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, সব পাইতেছেন, পড়েন নাই, গুনাহ হবে না। যদি বলেন এই কাজটা হয়ে গেলে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, এরকম মান্নত করার দ্বারা ওই 2 রাকাত নফল নামাজ আপনার উপর পড়াটা কী হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। দান সদকা করতেছেন, সব পাইতেছেন, করেন নাই, গুনাহ হবে না। কিন্তু ওয়াজিব তরকের গুনাহ হবে না। দান সদকা যদি না করেন ওয়াজিব তরকের কি হবে না? গুনাহ হবে না। যদি মান্নত করে যদি দান সদকা ওই টাকাটা যদি মান্নতের টাকাটা যদি পুরো করে না দেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে, ওয়াজিবে ভঙ্গ করার গুনাহ হবে। গরু ছাগল মান্নত করছেন, যদি বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যায়, গরু ছাগল দিব, হাঁস মুরগি দিব, আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এটা আপনি বলার দ্বারা ওই জিনিসটা দেওয়াটা আপনার ওয়াজিব হয়ে গেছে। এমনিতে যদি না দিতেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ হতো না, বা এমনি গুনাহ হতো না। যদি দিয়ে দিতেন তাহলে সব হতো। তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি কেউ মান্নত করে ফেলে তাহলে তার মান্নতকে পুরো করে নেওয়াটা কি? ওয়াজিব। কিন্তু গুনাহের মান্নত যদি কেউ করে ফেলে তাহলে ওই মান্নতকে সে ভঙ্গ করে ফেলবে, কাফফারা আদায় করে দেবে। কাফফারা কীভাবে আদায় করবে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে। যে গুনাহের মান্নত কি? আমরা যুবক ভাইরা যদি বলে থাকি যে আল্লাহ আমার গার্লফ্রেন্ড যদি আমার প্রেমে হাবুডুবু খায়, বা ওই মেয়েটা, ওই সুন্দরী মেয়েটা যদি পটে যায়, বা অমুকে যদি আমার প্রেমে আবদ্ধ হয়, বা আমি যদি এই খেলায় পাশ হই, বা আমি যদি এই জানার কাজে যদি পাশ হয়ে যাই, মানে জানা কাজটা যেন স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারি, কেউ যেন টেন না পায়, কেউ ধরা যেন না খায়, গুনাহের কাজ। এরকম মান্নত যদি করে, ধরা যদি না খায়, আমি এত টাকা দিব বা এত টাকা নামাজ পড়ছি, এত রোজা রাখবো, এই সমস্ত ওইগুলো হচ্ছে গুনাহের কাজ। অমুকের হুজুরে ঠাড়া পরে মান্নত করলাম আমি মুজিরে এত টাকা দিব, মাদ্রাসায় এত টাকা দিব, বা 2 রাকাত নফল নামাজ পড়বো, বা রোজা রাখবো, অমুকের ব্যবসা যদি লস হয়ে যায় আমি কিছু টাকা দেবো, আল্লাহ ওর নৌকাটা যেমন ডুববে যায়, খাসন উসিরে টাকা দেবো, এরকম মান্নত না চেয়ে যাবো গুনাহের কাজ। এই সমস্ত গুনাহের কাজ এগুলো করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? নিষেধ করেছেন। এগুলো করা একদমই যাবে না। মান্নত করতে এমনি নিষেধ করেছেন, তবে এগুলো যদিও করে এই সমস্ত মান্নতগুলো করা যাবে না। এমনি আসেন আরও কিছু মান্নত আমরা যখন, এগুলো তো গেল মোটামুটি এক পর্যায়ে,
জঘন্য জঘন্য মান্যত করে ফেলি, যেগুলোর দ্বারা আমরা পরকালের জিন্দেগিতে ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে যাই। সেটি হচ্ছে যে আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পর্ক ওই সমস্ত মান্যতগুলো। যে কেউ বলতেছে আল্লাহ আমার যদি ছেলে সন্তান পরীক্ষা পাশ হয়ে যায়, বা আমার মেয়ের যদি বিবাহ সাথে হয়ে যায়, আমার ব্যবসা যদি বরকত হয়, ব্যবসা যদি বেড়ে যায়, তাহলে আমি খাজা গরিবে নওয়াজের মাজারে একটা গরু দিব, বা ওরসে একটা গরু দিব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামে একটি গরু দিব। এই যে মান্যতগুলো আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর নামে মান্যত করেছেন, এই সমস্ত মান্যতগুলো শিরিক এবং হারাম। এই সমস্ত মান্যতগুলো করলে আপনি কোনো সওয়াব পাবেন না, ফাও টাকাগুলো খরচ হবে। এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান্যত করার দ্বারা, মান্যতের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বখিলদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বখিলদের কাছ থেকে টাকা পয়সা আল্লাহ নিয়ে যায় মান্যতের দ্বারা। এটা একটা মাধ্যম নেওয়ার, আল্লাহ রাস্তায় নিয়ে যায় এই মান্যতের দ্বারা বখিলদের কাছ থেকে। তো যে সেখানে উরুসে, মাজারে এবং অন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া অন্য জিনিসের উপরে মান্যত করা কিনে জায়েজ দেয়, শিরক এবং হারাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি জাহিলিয়াতি যুগে যখন ঈমান আনি নাই, তখন আমি কি করেছি, একটি মান্যত করেছি, মান্যতটা কি পুরো করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মান্যত করেছো যে, ওই লোকটা কি বললো সেটা বলতেছি, মান্যত করেছে যে তোমার এই কাজটা যদি পুরো হয় তাহলে অমুক স্থানে গিয়ে একটি উট জবাই দিবা, বা ছাগল বা বকরি বা দুম্বা জবাই দিবা। আচ্ছা তুমি বলো তো, যেই কাজের যেই জায়গা নিয়ত করেছো অমুক জায়গায় গিয়ে করবা, ওই জায়গাটা কি এরকম জায়গা ছিল যে যেখানে ইহুদিদের গির্জা ছিল? বলতেছে না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি এরকম জায়গা ছিল যেখানে জিন, শক্তিশালী দুষ্ট জিন, শয়তানের অবস্থান ছিল, তারা ওখানে থাকতো? ওখানে গিয়ে যদি কেউ মান্যত করে, এভাবে দেয়, জিনিসপত্র দেয়, তাহলে তাদের মনো চাহিদা পুরো হয়, এরকম বিষয়? সে বলতেছে না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওটা কি আসলে এরকম স্থান যেই স্থানে গিয়ে যদি মান্যত করে, এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা ছিল যে ওরও এরকম স্থানে গিয়ে যদি মান্যত করে, দান সদকা করে, ওই স্থানে যদি গরু ছাগল দিয়ে আসে, দান সদকা করে আসে বা কোরবানি দিয়ে আসে, তাহলে মন ও চাহিদা পুরো হয়, এরকম কি স্থান? তখন সে বলতেছে না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি তোমার মান্যতকে পুরো করে নাও। দেখেন এখানে ভূতের নামে মান্যত করা গায়র, শিরিক। মাজার, তারপর কবর, আল্লাহ বুজুর্গদের নামে মান্যত করা শিরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই হাদিসের ভিতরে ওই সাহাবাকে জিজ্ঞাসা করেছেন, এটা কি ভূতের স্থান ছিল বা গির্জা ছিল? ইহুদি খ্রিস্টানরা যে মূর্তি পূজা করে ওরকম জায়গা ছিল, গির্জা ওরকম জায়গা ছিল? তাহলে মূর্তি পূজা শিরিক, মূর্তির নামে মান্যত করা, মূর্তির নামে কোরবানি দেওয়া, এটাও শিরিক। এগুলো করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই এরকম কোনো জায়গা যেই জায়গায় মানুষ মনে করে, যে ইহুদি খ্রিস্টানরা মনে করতো যে ওই জায়গায় যে যদি মান্যত করে, গরু ছাগল দিয়ে আসে, কোরবানি করে, টাকা পয়সা দিয়ে আসে, তাহলে মনো চাহিদা পুরো হয়, এরকম কোনো জায়গা? সে সাহেবা বলছে না। তা আমরা সেরকম জায়গায় এখন বর্তমান সমাজে যাই, মাজারে যাই, মনে করি যে ওখানে গিয়ে যদি কোরবানি দিয়ে আসি, গরু ছাগল দিয়ে আসি, টাকা পয়সা দিয়ে আসি, দান সদকা করে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত সবগুলা কি করে দিবে? দূর করে দিবে। এই যে গায়রুল্লাহর নামে করতেছে আর আল্লাহ থেকে ভরসা করতেছে, আল্লাহ দূর করে দিবে। এই সমস্ত জায়গায় এই সমস্ত জিনিসগুলার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। মান্যত যদি করতেই হয় তাহলে করবে কার নামে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাম ছাড়া গায়রুল্লাহর নামে যদি কেউ মান্যত করে, মান্যত পুরা হবে, আরো গুনাহ হবে, শিরিক হবে, হারাম হবে, তার ঈমানের ভিতরে খলল চলে আসবে। সে মৃত্যুর সময় এই যে শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। অন্যান্য গুনাহ, শিরিক গুনাহ, অন্যান্য গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। শিরিক গুনাহ আর অপরের দেনা, শিরিক গুনাহ অপরের দেনা, এর আগে বলেছিলাম দেনা সম্পর্কে, দেনা তওবা, দেনার করজের বিভিন্ন মাসলা ছিল, এর আগে ভিডিওতে আমি বলেছিলাম, কেউ না দেখলে ওখান থেকে দেখে নিতে হবে। তো এই সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করেন না।
তো আমরা যদি শিরিকের নিয়ত করি, শিরিকের মান্নত করি, তাহলে ওগুলোকে আল্লাহ পাক মাফ করবেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলা করতে নিষেধ করেছেন, ওগুলা থেকে বিরত থাকার জন্য বলেছেন। ইনশাআল্লাহ মান্য যদি পুরা না করে তাহলে কি ক্ষতি এবং এর কাফারা কি, এগুলা পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।